এখন আমি টাইপ 5 সমাধান করাবো। যদি তোমার একটু বুদ্ধি থাকে এবং ক্যালকুলেটরের ব্যবহার যদি তুমি পারো তাহলে এই অঙ্কগুলো তোমার কাছে সহজ। দেখো tan θ = -√3 এবং বলা আছে থিটার মানটা π/2 থেকে বড় এবং পাই থেকে ছোট। π/2 মানে কি 90, তার মানে 90 ডিগ্রির থেকে কি হবে থিটার মানটা বড় হবে, আর পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রির থেকে ছোট হবে। এখন বলা আছে থিটার মান কত। তো সহজভাবে তুমি আগে এগুলাকে ডিগ্রিতে পরিণত করো, করে দেখো যে কোনটা এই সীমার মধ্যে আছে, কোনটা এই সীমার মধ্যে আছে সেটা আমরা যদি পরিণত করতে চাই তাহলে 5 × পায়ের মান আমরা জানি 180 ডিগ্রি আর ভাগ হচ্ছে 3 সমান আসছে কত 300 ডিগ্রি। 300 ডিগ্রি আসছে, তার মানে 300 ডিগ্রি কি এই সীমার মধ্যে আছে? নাই, তার মানে এটা অ্যান্সার না। এবার 2π/3 2 গুণ দেখো পাই মানে 180 ভাগ কত, ভাগ হচ্ছে 3 সমান আসে 120 ডিগ্রি, তার মানে এইটা আসে 120 ডিগ্রি। 120 ডিগ্রি কি এই সীমার মধ্যে আছে? দেখো 120 ডিগ্রি কিন্তু 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট, তার মানে এইটাই কিন্তু অ্যান্সার, এইটা অ্যান্সার। এটা π/3 মানে পাই মানে 180, 180কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো তার মানে 60 আসে, তার মানে এই সীমার মধ্যে না, এটাও এই সীমার মধ্যে না, তার মানে এগুলো অ্যান্সার না। দেখো ক্যালকুলেটর ছাড়া তুমি মুখে মুখেই কিন্তু করতে পারতেছো এই অঙ্ক। পরের অঙ্কটাও একেবারে হুবহু একই অঙ্ক, জাস্ট এখানে থিটা ছিল, এখানে এক্স আছে, তার মানে এটা অ্যান্সার। এরপরেরটা দেখো tan θ = -1/√3 এবং π/2 θ পাই, মানে থিটার মানটা π/2 থেকে বড় হবে এবং পাই থেকে ছোট হবে। π/2 মানে হচ্ছে 90 ডিগ্রির থেকে বড় হবে থিটার মানটা, আর পাই মানে হচ্ছে 180 ডিগ্রির থেকে ছোট হবে। এইটা বলা আছে, এখানে বলা আছে। এখন বলা আছে থিটার মান কত, থিটার মানটা বের করতে হবে। তুমি আগের মতো পাই মানে 180কে যদি তুমি 6 দ্বারা ভাগ করো 30 ডিগ্রি হবে, তার মানে 30 ডিগ্রি কি এটার মধ্যে আছে? নাই, তার মানে এটা অ্যান্সার না। এবার 2π/3 মানে কিন্তু আমরা কিছুক্ষণ আগে বের করছি 120 ডিগ্রি, তার মানে এটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি কিন্তু এই সীমার মধ্যে আছে, তার মানে এটা অ্যান্সার হতে পারে। এবার 5π/6, তার মানে 5π যদি 6 করি, 5 গুণ পাই মানে 180 ভাগ 6 যদি করো তাহলে 150 আসে। 150 কিন্তু 150 ডিগ্রিও কিন্তু এই সীমার মধ্যে আছে, এই সীমার মধ্যে আছে, সুতরাং এইটাও অ্যান্সার হতে পারে। এরপরে দেখো 7π/6, তাহলে 7 গুণ 180 ভাগ হচ্ছে 6, তাহলে কিন্তু 210 কিন্তু এই সীমার মধ্যে নাই, তার মানে এইটা অ্যান্সার না। তার মানে এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, 120 ডিগ্রি অথবা 150 ডিগ্রি। এখন আমরা এই tan 120 ডিগ্রির মান -1/√3 পাই নাকি সেটা দেখি। তাহলে tan দেখো tan 120 ডিগ্রি মান, দেখো tan 120 ডিগ্রির মান বের করবো, 120 ডিগ্রির মান বের করলাম, করলে ইকুয়াল প্রেস করব, করলে -√3 আসছে, তার মানে এটা অ্যান্সার না। আমি এখন শুদ্ধি পরীক্ষা করছি, মানে আমার 120 ডিগ্রির মান tan 120 ডিগ্রির মান কি -1/√3? না। এবার আমরা দেখি তো tan 150 ডিগ্রির মান কত, তাহলে আমরা tan টানানি 150 ডিগ্রির মান কত আসে সেটা দেখব। দেখো -√3/3, দেখো √3/3 মানে 3কে আমরা দুইটা √3 লিখতে পারি, √3 কাটা গেলে -1/√3 আসে, -1/√3 আসে, তার মানে এইটা কিন্তু আছে, মানে এইটা কিন্তু আমার এই সীমার মধ্যেও আছে এবং এই ক্ষেত্রেও আমার অ্যান্সার আসে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। শুধু তুমি জাস্ট এই সীমা চেক করলে হবে না, দেখতে হবে এই সীমার মধ্যে যদি 2-3টা থাকে তখন তুমি এই শুদ্ধি পরীক্ষা করবা, করলে তোমার অ্যান্সার চলে আসবে। এর পরের অঙ্কটাও কিন্তু একই রকম, tan স্কোয়ার a = 3, তাহলে স্কোয়ারটা পক্ষান্তর করলে কি পাবো আমরা? tan a = √3 পাবো, √3 পাবো। এখন এখানে মানটা বলা আছে π/2 থেকে বড় হবে এর মানটা এবং পাই থেকে ছোট হবে, মানে এই সীমার মধ্যেই আছে, এই সীমার কথাই বলা আছে। এখন এর মান বের করো, তাহলে π/6 এই সীমার মধ্যে আছে, π/6 মানে 30 ডিগ্রি, তার মানে এটা অ্যান্সার না। π/4 মানে 45 ডিগ্রি, এটাও অ্যান্সার না। π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, এটাও অ্যান্সার না। এবার 2π/3 সমান কত আসে দেখি তো, 2 গুণ পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি ভাগ হচ্ছে 3, ভাগ 3 সমান আসে 120 ডিগ্রি। 120 ডিগ্রি কিন্তু এই সীমার মধ্যে আছে, তার মানে একটাই দেখতে পাচ্ছি, তার মানে এটা অ্যান্সার হবে। তুমি যদি tan 120 ডিগ্রি মান বের করো, tan 120 ডিগ্রি মান বের করো, তাহলে কত আসে দেখি, 120 ডিগ্রি মান বের করো, করলে আসে হচ্ছে -√3, এখানে √3 আছে, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মাইনাস আসে তাই মাইনাস আসছে, তার মানে এইটাই অ্যান্সার। এবার আমরা এই অঙ্কটা দেখব, tan θ = -1, এখন বলা আছে থিটার মানটা 0 ডিগ্রির বড়,
পাই থেকে ছোট, পাই মানে 180 ডিগ্রির থেকে ছোট হবে, 180 ডিগ্রি থেকে ছোট হবে। তার মানে π/4 কিন্তু এই সীমার মধ্যে আছে। π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি কিন্তু এই সীমার মধ্যে আছে। তার মানে এটা আমার অ্যান্সার হতে পারে মনে করি। আচ্ছা 3π/4, তাহলে 3 ইন্টু পাই মানে 180 ভাগ হচ্ছে 4 সমান আসে কত, 135 ডিগ্রি। 135 ডিগ্রি কিন্তু এই সীমার মধ্যে আছে। এবার 5π/4, 5 লিখব, 5 ইন্টু 180 ভাগ হচ্ছে 4, তাহলে কত আসে, 220 ডিগ্রি, 225 ডিগ্রি। 225 ডিগ্রি কিন্তু এই সীমার মধ্যে নাই, কারণ 180 ডিগ্রি থেকে বড় হয়ে গেছে। এইটার ক্ষেত্রে দেখি সেটা হলো 7 ইন্টু পায়ের মানে 180 ভাগ 4, তাহলে আসে কত, 315 ডিগ্রি। তার মানে 315 ডিগ্রি 180 ডিগ্রির থেকে বড়, তার মানে এইটা অ্যান্সার না। তাহলে এইটা আর এইটার মধ্যে অ্যান্সার হবে। তাহলে আমরা দেখব tan 45 ডিগ্রি মান -1 নাকি, tan টানানি 45 ডিগ্রির মান কত, দেখো +1, তার মানে এটা অ্যান্সার না। তার মানে এবার tan 135 ডিগ্রির মান দেখব, তার মানে tan টানানি 135 ডিগ্রির মান কত আসে দেখি, -1 আসে। tan টানানি 135 ডিগ্রির মান -1 আসে, তার মানে এটা অ্যান্সার। এবার এই অঙ্কটা দেখো, cos θ = -√3/2। এবার থিটার মানটা বলা আছে 90 ডিগ্রির বড় 180 ডিগ্রি ছোট, মানে 90 ডিগ্রির বড় 180 ডিগ্রি ছোট। তাহলে এই সীমার মধ্যে আমরা অপশন চেক করব। এখন দেখি 5π/6 আছে, তাহলে 5 গুণ পায়ের মানে 180 ডিগ্রি ভাগ 6 দিলাম, দিলে কত আসে, 150 ডিগ্রি আসে। 150 ডিগ্রি কিন্তু এই সীমার মধ্যে আছে, তার মানে এটা অ্যান্সার হতে পারে। 2π/3, তাহলে 2 ইন্টু পায়ের মান 180 ভাগ 3, তাহলে আসে 120 ডিগ্রি। 120 ডিগ্রি কিন্তু এই সীমার মধ্যে আছে, এই সীমার মধ্যে আছে, তার মানে এটাও অ্যান্সার হতে পারে। এইটার ক্ষেত্রে দেখি 7 ইন্টু 180 ডিগ্রি ভাগ 6 সমান আসে 220 ডিগ্রি। 220 ডিগ্রি কিন্তু 180 ডিগ্রির থেকে বড়, মানে এই সীমার মধ্যে নাই, তার মানে এইটা অ্যান্সার হবে না। এটাও কিন্তু 180 ডিগ্রি থেকে বড় হবে, এটাও অ্যান্সার হবে না। তার মানে অ্যান্সার হবে এইটা অথবা এইটা। তাহলে দুইটার মধ্যে কোনটা অ্যান্সার হবে আমরা সেটা দেখবো এখন। কজ, এখানে আছে কজ 150 ডিগ্রির মান কত আসে সেটা দেখি। কজ 150 ডিগ্রির মান কত আসে, -2/3 -√3/2 -√3/2, তার মানে এইটা -√3/2 এইটা অ্যান্সার হবে। এবার এইটার ক্ষেত্রে দেখি কজ 120 ডিগ্রির মান কত আসে সেটা দেখি, হাফ আসে, তার মানে এইটা অ্যান্সার না। তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। আমরা শুদ্ধি পরীক্ষা করছি, করে দেখছি যে এইটা অ্যান্সার। সহজ কথা, তুমি শুদ্ধি পরীক্ষা করতে পারো সবগুলোর ক্ষেত্রে, তবে আগে অপশন তুমি বাদ দিতে পারবা এই সীমার কারণে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। দেখো এখানে আমরা কট আছে, কট থিটা সমান আমরা জানি 1/tan থিটা। তাহলে আমরা উপরে দেব 1 আর নিচে দেব tan আনি থিটা মানে এক্স ধরবো, এক্স ব্র্যাকেট ক্লোজ দিলাম। এরপর ইকুয়াল প্রেস করব, ইকুয়াল প্রেস করার জন্য ইকুয়াল প্রেস করলাম। আর তারপরে হচ্ছে 12/5 আছে, তার মানে 12 ভাগ 5 দিলাম। দেখো আমরা এটা লিখছি। এবার আমরা শিফট ক্যাল ইকুয়াল প্রেস করব। করার পর এখানে বলা আছে কিন্তু কট থিটা ও কোসেক থিটা বিপরীত চিহ্ন বিশিষ্ট। বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে সাইন থিটার মান বের করো। তো দেখো এখানে সাইন, আমরা থিটার অ্যান্সারে আছে তাই অ্যান্সার দিলাম, দিয়ে ইকুয়াল টু কত আসে দেখো 5/13 আসে। 5/13 কিন্তু আছে কিসে, আছে হচ্ছে গতে, তার মানে 5/13 অ্যান্সার। তবে অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করতে হবে। দেখো আমার অ্যান্সার আসছে 5/13 এই ক্যালকুলেটরটাই আসছে, আর এই ক্যালকুলেটরটায় মাইনাস আসছে। এখানে অনেক সময় কিন্তু এইটাতেও মাইনাস আসতে পারে। তো এইখানে কিন্তু তোমাকে কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মাইনাস আসলে তো তুমি তখন এইটা দিয়ে দেবা, অ্যান্সার কিন্তু আসলে গ। তো এইখানে দেখো বলা আছে কট ও কোসেক বিপরীত চিহ্ন বিশিষ্ট, এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। এই জন্য অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হয়। কট যেহেতু মাইনাস, তার মানে কোসেক হবে কিন্তু প্লাস, বিপরীত চিহ্ন হবে। যেহেতু কট মাইনাস, তার মানে কোসেক হবে কি, কোসেক হবে হচ্ছে প্লাস। আমরা জানি কোসেক থিটা = 1/sin থিটা, তার মানে সাইন থিটাও প্লাস হবে। সাইন থিটার মান যদি মাইনাসও আসে তোমাকে প্লাসেরটা দিতে হবে। কিন্তু অনেক সময় ক্যালকুলেটরে কিন্তু মাইনাসও চলে আসতে পারে। দেখবা যে তুমি করতে গেছো, দেখো মাইনাস আসতে পারে তোমার ক্যালকুলেটর বা অন্য বিভিন্ন ক্যালকুলেটরে কিন্তু মাইনাস আসতে পারে। আমি কিন্তু কয়েকবার চেক করে দেখছি যে একবার মাইনাস আসে, একবার প্লাস আসে, বিভিন্ন সময় বিভিন্ন রকম আসে। তাই যেহেতু বিপরীত চিহ্ন বলা আছে তাই গ অ্যান্সার হবে, তাই বারবার প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো সাইন থিটা = 4/5, এখানে সীমা দেওয়া আছে। এখন বলা আছে কস থিটার মান বের করো। তো আমরা কস থিটার মান বের করব। তাহলে দেখো সাইন,
তাহলে লিখলাম সাইন থিটা, থিটা মানে আলফা, এই যে এক্স দিলাম, এরপর ইকুয়াল প্রেস করলাম। এরপরে কিন্তু আমরা 4/5 লিখব, তাহলে উপরে দিব 4 আর নিচে দিব কত 5 দিয়ে দিলাম। এবার শিফট ক্যাল, এবার ইকুয়াল প্রেস করব, করলে দেখি আমার কোন মানটা আসে। এক্স ইকুয়াল টু এইটা আসছে। এখন কিন্তু আমার কস থিটার মান বের করতে বলছে, তাহলে আমার কস অ্যান্সার কস থিটার মান বের করব, তাহলে আসে 3/5 আসে 3/5। এখানে কিন্তু বলা আছে থিটাটা কিন্তু বলা আছে π/2 এর বড়, মানে 90 ডিগ্রি বড় এবং 180 ডিগ্রি ছোট। আমি যদি চিত্র অঙ্কন করি তার মানে 90 ডিগ্রির বড় আর 180 ডিগ্রির, দেখো 90 ডিগ্রি বড় আর 180 ডিগ্রির ছোট, তার মানে এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন আর হচ্ছে কোসেক হচ্ছে পজিটিভ আর কস কিন্তু নেগেটিভ। তুমি এখন এইটা দেখে ডাইরেক্ট এটা অ্যান্সার করে দিলা, তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে, কারণ এখানে দ্বিতীয় চতুর্ভাগ বলা আছে। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমরা জানি কস হচ্ছে ঋণাত্মক। এখন তোমার ক্যালকুলেটরে আসছে 3/5, ঠিক আছে 3/5 আসছে, কিন্তু তোমাকে তো দেখতে হবে যে কস কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে, যেহেতু শর্তে বলা আছে দ্বিতীয় চতুর্ভাগে ঋণাত্মক, সুতরাং অ্যান্সার হবে কিন্তু খ। এই জিনিস কিন্তু ভালো করে মনে রাখতে হবে, যেহেতু আমার আসছে 3/5, কিন্তু এখানে অ্যান্সার হবে -3/5, কারণ দ্বিতীয় চতুর্ভাগে কস হচ্ছে ঋণাত্মক, তাই -3/5 হবে। এই জন্য বলি বারবার অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস না করে শুধু ক্যালকুলেটর নির্ভর হও তাহলে কিন্তু ভুল করবা। এরপরে দেখো বলা আছে সাইন থিটা, তাহলে সাইন থিটা দেখো আমরা কিন্তু বলে দিতে পারতাম যে একটা দুইটা করে বলতে পারতাম যে তুমি বাকিগুলো করে নিও, কিন্তু আমি প্রতিটা করে দিচ্ছি যাতে তোমাদের উপকারে আসে। ইকুয়াল দিলাম, এবার আছে 4/5, উপরে দিব 4, নিচে দিব হচ্ছে 5 দিলাম। দেওয়ার পরে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো, তাহলে এখান থেকে আমার থিটার মান আসবে। থিটার মানটা ক্যালকুলেটরে সেভ থাকবে। এবার ট্যান থিটার মান বের করতে বলছে, তাহলে ট্যান আনি থিটা মানে অ্যান্সার দিলাম, দিলে ইকুয়াল টু কত আসে 4/5 আসছে। দেখো 4/5 এইখানেও আছে, 4/3 আসছে, 4/3 এইখানে আসছে, আর এইখানে -4/3 আছে। এখন অ্যান্সার এইটা হবে না এইটা হবে, আমরা সেটা বুঝবো। দেখো এইখানে আছে কি দ্বিতীয় চতুর্ভাগ আছে। দ্বিতীয় চতুর্ভাগ কীভাবে দেখো, এখানে বলা আছে 90 ডিগ্রির বড় এবং 180 ডিগ্রি মানে ছোট, তার মানে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ 90 ডিগ্রির বড় আর 180 ডিগ্রি ছোট মানে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক হচ্ছে পজিটিভ, ট্যান কিন্তু নেগেটিভ, ট্যান কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। সুতরাং আমার এটা অ্যান্সার আসছে। তুমি যদি এটা অ্যান্সার দিয়ে দাও তাহলে কিন্তু তুমি একটা মানে ফ্রেমবিহীন চশমা পেয়ে যাবা। সুতরাং অবশ্যই বুঝতে হবে যে এটা কোন চতুর্ভাগে আছে, সেই অনুযায়ী তুমি অ্যান্সার করবা। তার মানে অ্যান্সার হবে হচ্ছে ক। কেন ক অ্যান্সার হলো? কারণ দ্বিতীয় চতুর্ভাগে ট্যান হচ্ছে ঋণাত্মক, তাই মাইনাস হবে। এখন ক্যালকুলেটারে প্লাস আসছে, প্লাস আসলে প্লাস বসানো যাবে না। এর পরেরটা দেখো সাইন এবং কস বিপরীত চিহ্ন বিশিষ্ট। কস দেওয়া আছে হচ্ছে -1/√3। কোসেক এর মান কত? কোসেক এর মান বের করতে হবে। এখানে কিন্তু বলা আছে কস যেহেতু সাইন এবং কস যেহেতু বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে কস যেহেতু মাইনাস দেওয়া আছে, তার মানে সাইন কিন্তু কী হবে প্লাস হবে, সাইন প্লাস হবে। তার মানে কোসেক থিটা সমান আমরা জানি 1/sin থিটা, তার মানে কোসেক থিটার কিন্তু আমরা প্লাস মানটা নেব, মাইনাস মানটা নিতে পারবো না। আসো দেখি আমরা ক্যালকুলেটারে দেখি কি বলে। সেটা হলো যে কস আমরা এক্স দিব, এক্স দিলাম, এরপরে হচ্ছে ইকুয়াল দিব। অবশ্যই মেমোরি কিন্তু ক্লিয়ার করে নেবা, না হলে কিন্তু ভুল হবে। তারপরে মাইনাস, এরপরে হচ্ছে 1/√3, 1/√3, তাহলে √3 দিলাম। দেওয়ার পরে এবার আমরা কি প্রেস করব? শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব, করলে আমরা এর মান পাবো। এর মান যেটা পাবো, এরপর আমার বের করতে হবে কি কোসেক এর মান। আমরা কোসেক এর সমান কি জানি 1/sin এ জানি, তাহলে উপরে দেব 1 আর নিচে দেব সাইন, তাহলে সাইন এর অ্যান্সারে মানে এর মানটা সেভ করা আছে। এবার ইকুয়াল প্রেস করব, করলে আসছে -1.224। এখন দেখো এখানে কিন্তু আমার বলায় কস যেহেতু মাইনাস, এখানে কিন্তু সাইন প্লাস হবে, কারণ বলা আছে সাইন আর কস বিপরীত চিহ্ন বিশিষ্ট। কস যেহেতু মাইনাস, তার মানে সাইন প্লাস হবে। তার মানে যেহেতু কোসেক থিটার সমান আমরা 1/sin থিটা জানি, তার মানে সাইন প্লাস হবে। তার মানে এখানে মাইনাস মান আসছে, তার মানে মাইনাসটা হবে না, হবে হচ্ছে প্লাস। তার মানে এই মাইনাসটা হবে না। এবার দেখি আমরা অপশনে কোনটা এটা আসে। আমরা গণং যদি অপশন চেক করি, √3 যদি ভাগ দেই, ভাগ √2, তাহলে √2 দিলাম। ইকুয়াল কত আসে দেখি, ইকুয়াল এইটা যদি প্রেস করি 1.22
224 আসছে, তার মানে এইটা অ্যান্সার, এইটা অ্যান্সার। এখানে কিন্তু তোমার ক্যালকুলেটারে মাইনাস আসছে, মাইনাস আসলে হবে না, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে তোমাকে বারবার। এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম, এই অঙ্কটার অ্যান্সার ছিল -4/3, এইটারও -4/3, কোনো পরিবর্তন নাই। আমি এই এমসিকিউগুলো সমাধান করিয়েছি আমার ইজি হায়ার ম্যাথ বই থেকে। যারা এখনও আমার ইজি হায়ার ম্যাথ বই এবং ইজি ম্যাথ বই সংগ্রহ করো নাই, দ্রুত সংগ্রহ করবা, তোমাদের জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্বে দেখা হবে, বাই বাই।